আমি এখানে একটা কড়াই বসাই দিছি, আমি এখানে একটু ঘি দিয়ে দিব। ঘির পরিমাণটা কম দিব, বেশি ঘি দেওয়া যাবে না। আমি এখানে ঘিটা দিয়ে দিলাম। ঘিটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এখানে আমি পোলার চাউল আর ডাল এটা আমি ধুয়ে রাখছি। আপনারা যারা নতুন আছেন তারা 5 মিনিট ভিজিয়ে রাখবেন, তাইলে আর এই রান্নাটা নরম হয়ে যাবে না। আর এই ডালটাকে আমি কিন্তু একটু হালকা ভেজে নিছি, কাঁচা ডাল দিলে একটু গন্ধ আসে। ঘিটা গরম হয়ে গেছে, আমি এখানে একটু দিয়ে দিব। বিসমিল্লাহ। আমি এটাকে 2 থেকে 3 মিনিট এটাকে ভেজে নিব। এটা ভাজতে যখন দেখবেন একটা সেন্ট বের হয়, তখন দেখবেন এটা ভাজা হয়ে গেছে। বিসমিল্লাহ। এখানে আমি হলুদ আর লবণ টবণ কিছুই দিব না। আমি এটা মুরগি দিয়ে রান্না করব। মুরগিটা অবশ্যই আগে রান্না করে রাখা হয়েছে, আপনাদেরকে দেখানো হয় নাই। মুরগি আসলে সবাই রান্না করতে জানি আমরা, এই জন্য ওইটা দেখালাম না। আমি খিচুড়িটা কীভাবে রান্না করি সেটা আপনাদেরকে দেখাবো। আমি চালটাকে 2-3 মিনিট ভেজে নিব। চালটা ভাজা হয়ে গেছে, 2 থেকে 3 মিনিট আমি এখানে ভাজছি। চালটা যখন দেখবেন একটু দলা দলা হয়ে আসছে আর একটা সেন্ট বের হবে, তখন বুঝবেন চালটা ভাজা হয়ে গেছে। আমি এখানে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানির পরিমাণটা কম দিতে হবে। এটা আমি গরম পানি করে রাখছি, আমি সেটা দিব। পানিটা দিয়ে দিলাম। এটা কিন্তু গরম পানির সাথে সাথেই ফুটে উঠবে, অসুবিধা নেই। এখন আমি যে মুরগিটা রান্না করে রাখছি সেটা আমি দিয়ে দিব। কড়াইটা করে দিয়ে দিই, জলটা রেখে লাভ নেই। দিয়ে আমি একটু নেড়ে দিব। যে পানিটা আছে, আপনারা যারা নতুন আছেন পানিটা মেপে দেবেন। 1 পট চাউল 2 পট পানি, ওই পট দিয়ে মেপে দেবেন, তাহলে আর এইটা হবে না, জর্জরা হবে। এইটা ফুল আছে থাক। এখানে 1 থেকে 1.5 মিনিট এটা ফুটলে তারপর আমি চুলার আঁচটা আমি কমাই দিব। এখন এটা কিন্তু পানিটা টেনে গেছে। এখন আমি এখানে একটু টেস্টিং সল্ট দিব, যে হাফ চামচ দিয়ে আমি একটাকে নেড়ে দিব। বিসমিল্লাহ। যে পানিটা টেনে গেছে, এখন আমি চুলার হিটটা আমি একটু কমাই দিব। কমাই দিয়ে আমি ডেকে দিব 3 থেকে 4 মিনিট। আমি একদম লো আছে এভাবে ডেকে রেখে দিব। আমি ঢাকনাটা খুলে এখন আবার একটু নেড়ে দিব। এটা কিন্তু উল্টাই দিলেই হবে। এটা এই যে একদম কিন্তু জর্জরা, এটা যদি একটু 5 মিনিট ভিজিয়ে রাখলে কখনোই একটার সাথে একটা লাগে না, এরকম জর্জরা হবে। আর এই খিচুড়িটা খেতে কিন্তু অনেক মজার, কারণ যেহেতু মুরগি দিয়ে রান্না করা। এভাবে করে আপনারা রান্না করে খাবেন আর আমার কমেন্টে জানাবেন, এটার স্বাদ ভুলতে পারবেন না। রান্না হয়ে গেল। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনাটা এভাবে দিয়ে 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে রাখবো।